এই মাসেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হতে চলেছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই প্রকাশ পেতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। আদালতের নির্দেশ অনুযায়ী যে কয়েকজনের ইন্টারভিউ এখনো বাতিল ছিল, আদালতের নির্দেশে যে কয়েকজনের ইন্টারভিউ এখনো হয়নি, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শেষ করে কিন্তু এই মাস অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আসতে চলেছে চূড়ান্ত মেধা তালিকা। তারপরেই শুরু হবে তাদের স্কুল কাউন্সেলিং এবং তাদের নিয়োগ পর্ব। একে একে এই সমস্ত প্রসিজারগুলো কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন। মেধা তালিকায় থাকা সমস্ত চাকরি প্রার্থী কিন্তু তাদের পছন্দ মতোই বেছে নেবে নিজের স্কুল, কারণ এরপরেই শুরু হতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং পর্ব। অবশেষে তাহলে এই মাসেই জট কাটতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তাই খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ফাইনাল প্যানেল এবং কাউন্সেলিং প্রক্রিয়াও। তাই যারা এই মুহূর্তে নিজেকে প্রস্তুত করছেন চাকরির জন্য, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেব আমাদের সুস্মিতা ম্যামের থেকে। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো তার থেকেই। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুস্মিতা ম্যাম। আমরা তার থেকে জেনে নেব এই সমস্ত বিষয়ে। হ্যালো ম্যাম, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। বর্তমানে এসএলএসটির একাদশ এবং দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু হতে চলেছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে, এবং আমরা আরও কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য করছি। এ বিষয়ে আপনি আপনার মতামত আমাদের জানান। ধন্যবাদ স্যার। আমরা প্রত্যেকেই শুনেছি যে জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে চলেছে একাদশ দ্বাদশের নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা এসএসসি এসএলএসটির। তারপর শুরু হয়ে যাবে যথারীতি নিয়োগ প্রক্রিয়া। তবে আদালতের নির্দেশে এই সপ্তাহে একাধিক বিষয়ের প্রার্থীদের ইন্টারভিউ চলবে এবং তারপরই তাদের ইন্টারভিউ সমাপ্ত হয়ে গেলেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের কাজ শুরু করে দেবে কমিশন, এমনটাই শোনা যাচ্ছে। তবে এই ইন্টারভিউ অর্থাৎ এখনো বেশ কিছু জনের ইন্টারভিউ বাকি আছে, তো তাদের ইন্টারভিউ সমাপ্ত হতে হতে প্রায় জানুয়ারির 15 তারিখ তো অবশ্যই চলে যাবে। তারপর অর্থাৎ পরের সপ্তাহে মেধা তালিকা, চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা থাকছে। কমিশনও এমনটাই আশ্বাস দিয়েছে। এবং এর পরবর্তীতে যেটা বিষয় আর কি, যে মেধা তালিকা প্রকাশের পরই কাউন্সেলিং শুরু হবে এবং তারপরই মেধা অনুযায়ী প্রার্থীরা স্কুল বাছাই করতে পারবে এবং তারপরই অফিসিয়ালি যে প্রসেস সেগুলো কমপ্লিট হবে এবং তারপর তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে একটা বিষয় যে এখনো বেশ কিছু জটিলতা আছে, কারণ নতুন ক্যাটেগরি যে সংযোজন তাই নিয়ে আইনি জটিলতা আছে। অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি এবং ওবিসির যে 2010-এর পর পরবর্তীতে যে নতুন করে সংযোজন করা হয়েছিল যে সমস্ত গোষ্ঠীকে, সুতরাং সেটা নিয়ে এখনো পর্যন্ত এই মামলার রায় আসেনি, অর্থাৎ সমাধান হয়নি। তো সেটা নিয়েও একটা বড় সমস্যা তৈরি হয়ে আছে। নতুন ক্যাটেগরি সংযোজন, ওবিসিতে যে সংযোজন হয়েছে, কারণ যেহেতু হাইকোর্ট বাতিল করেছিল 2010-এর পরে যে সমস্ত ওবিসি যারা সংযোজিত হয়েছিল সেই তালিকা, তো সেটার রায় এখনো পাওয়া যায়নি। এটা একটা বড় জটিলতা অবশ্যই। এবং পাশাপাশি আরো একটা বড় জটিলতা তৈরি হয়ে আছে, সেটা হলো যে অভিজ্ঞতার 10 নম্বর, যেটা ফ্রেশার্স ভার্সেস ইন সার্ভিস শিক্ষকদের মধ্যে যে মামলা, ফলত এটাও একটা বড় জট বলা যায়। তবে একটা ভালো বিষয়, যেটা এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে, এটা তো খুব ভালো বিষয়। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার বলে দিই, যে যেহেতু কমিশন বলেছিল যে, আপনিও শুনে থাকবেন, যে 11, 12 বা 11, 12-এর সিলেকশন হয়ে গেলে, অর্থাৎ 11, 12-এ যারা সিলেক্টেড হয়ে যাচ্ছেন তাদের 9, 10-এ আর ডাকা হবে না। সুতরাং 11, 12-এ যারা চাকরিপত্র বা নিয়োগপত্র পেয়ে যাচ্ছেন তারা আর 9, 10-এ ইন্টারভিউয়ে যাবেন না। এক্ষেত্রে 9, 10-এর যে প্রতিযোগিতা সেটা বেশ কিছুটা কমবে, এটা আশা করা যাচ্ছে। এটা একটা ভালো দিক। 9, 10-এর প্রতিযোগিতাটা কিছুটা হলেও কমবে। যারা 11, 12-এ সিলেক্টেড হয়ে যাচ্ছেন তারা আর কেন যাবেন। ফলে এই প্রক্রিয়ার
দ্রুত সম্পন্ন করার এটাও একটা ভালো দিক। 11-12টা তাড়াতাড়ি হয়ে গেলে তারপর 9-10 যথারীতি তার কাজ কবে থেকে হবে এখনো কিছু জানা যাচ্ছে না, যে নথি যাচাই পর্ব কবে থেকে শুরু হবে, অর্থাৎ ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে 9-10-এর। তবে সম্ভাবনা আছে যে জানুয়ারির শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই জট, যেটা আমি একটু আগেই বলছিলাম, এই জট কাটার এখনো সম্ভাবনা নেই বললেই চলে। জয়েনিং হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু ওই অভিজ্ঞতার 10 নম্বরের জট এবং যেটা ওবিসি জট, সেগুলো এখনো পর্যন্ত মামলাধীনে আছে বা বিচারাধীনে আছে। ফলত সেই বিষয়গুলো তো এখনো সমাধান হচ্ছে না। তবে অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করেছে, বারে বারেই তারা জিজ্ঞেস করছেন যে অভিজ্ঞতা 10 নম্বরের বিষয়টা ঠিক কোন দিকে যেতে পারে। তো এই প্রসঙ্গে দু একটা কথা বলি, আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই প্রেডিকশন, যে এই জল যেদিকে গড়াচ্ছে, একবার যেহেতু দুর্নীতির কারণেই হোক বা যে কারণেই হোক চাকরি বাতিল হয়েছে এসএসসি এসএলএসটি পুরো প্যানেল, পরবর্তীতে আবার পরীক্ষা হলো এবং ইন্টারভিউ হলো, সিলেকশন প্রসেস প্রায় চলছে বলা যায় এবং শেষের দিকে এসে গেছে, এরপর জয়েনিং হয়ে যাবে। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আবার এই প্যানেল বাতিল বা হচ্ছে, এই জটিলতা মনে হয় না আর সৃষ্টি হতে পারে, কারণ 10 নম্বরের এই মামলার যে রায় সেটা আশা করা যায় বা সম্ভাবনা যতটা বেশি, সেটা ইন সার্ভিস শিক্ষকদের পক্ষেই আসতে চলেছে, অনেকটা সম্ভাবনা। কারণ এই জায়গা থেকে ওই যে একটা বিষয়, কারণ সমাজের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, কারণ একবার চাকরি বাতিল হলো, আবার একটা এরকম যদি সম্ভাবনা তৈরি হয়, ফলে তো এই জায়গা থেকে আশা করা যাচ্ছে যে 10 নম্বর অভিজ্ঞতার যে নম্বর, সেই নম্বরটি ইন সার্ভিস শিক্ষকদের ঝুলিতেই যেতে চলেছে এবং এই মামলায় জয়ী সম্ভবত যে সমস্ত শিক্ষকরা আছেন, অভিজ্ঞ শিক্ষকরা, তারাই হবেন, এটা আশা করা যায়। ফ্রেশার্সদের জন্য এটা অবশ্যই খারাপ খবর, কিন্তু যেটা যেদিকে জল গড়াচ্ছে একদম আমি সেই দিকেই কথাটা বললাম। এবার একটা প্রশ্ন থাকে যে তাহলে নবম দশমের নথি যাচাই কবে থেকে শুরু? যেমনটা বললাম যে যেহেতু এই তৃতীয় সপ্তাহে যদি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয় 11-12-এর, তার পরবর্তী থেকে শুরু হবে বা তার পরবর্তীতেই আমরা দেখতে পাবো নবম দশমের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাহলে আশা করা যায় জানুয়ারির শেষ সপ্তাহ। তারপর ধীরে ধীরে ইন্টারভিউ এবং যেহেতু ভেরিফিকেশন শুরু হয়ে গেলে ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তবে প্রশ্ন চিহ্ন এখনো একটা থেকে যায় যে সামনেই তো ভোট আছে, তাহলে কি নবম দশমটাকে আটকে দেয়া হবে, তার আগে 11-12টা বার করে দেয়া হচ্ছে, বা 11-12টাকে বার করে দেওয়া এই জন্যই কি হচ্ছে যে ভোট দেখিয়ে নবম দশমটাকে কি আটকে দেওয়া হবে, এটা একটা প্রশ্ন চিহ্ন থাকছে। তবে জানুয়ারি মাসটা এখনো হাতে সময় আছে, আমাদের দেখতে হবে একটু সময় নিয়ে। আর পাশাপাশি যে ওবিসি সমস্যা, যেটা ক্যাটেগরি যে সমস্ত সংযোজন হয়েছে ওবিসিতে পরবর্তী সময়ে, তো সেটাও এখনো বিচারাধীন আছে, সেদিকেও আমাদের দেখতে হবে, চোখ রাখতে হবে। তবে ওই 10 নম্বর নিয়ে এই বিষয়টি আমি অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য বলে রাখবো। তবে যারা যে সমস্ত অনেক ছাত্রছাত্রী মোটামুটি ডাক পেয়েছে, জেনারেলদের কথা না বললেও 9-10-এ বেশ অনেক ফ্রেশার্স, মানে তুলনামূলক অনেকই 9-10-এর দিক থেকে বলা যায় অনেকেই ডাক পেয়েছে, ফলত সেই দিকটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যায়। তো এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা ইন সার্ভিস শিক্ষকদের দিকেই যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ ম্যাম এতগুলো তথ্য আমাদের নতুন করে দেওয়ার জন্য এবং আমাদের চাকরি প্রার্থীদের এই বিষয়গুলো জানানোর জন্য। অবশ্যই পাশে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে অনুরোধ, আমাদের এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।